ও আমারও এসআইআরে ডাকছিল পরশুদিন, আমি গেছিলাম। তো আমার চেহারা দেখি অফিসাররা এসে হুজুর হুজুর করতে লেগেছে। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। তো আমার 53 নম্বর কুপন ছিল, 1 নম্বরই দিয়ে দিয়েছে, জানছে মালটা এখনই ঝামেলা করে দিলে বিপদ হবে, আমাকে 1 নম্বরই সেরে দিল। যাই হোক, আমি নাকি আমার বাপের সন্তান নয়, ভারতের ভোট কমিশনার বলেছে আপনি প্রমাণ দেন। তো অনেক দলিত, আদিবাসী, হিন্দু ভাই, মুসলিম ভাই ছুটে যাচ্ছে কাগজপত্র নিয়ে প্রমাণ দিতে। সব থেকে ভালো ডিএনএ পরীক্ষা করেন, কে কার বেটা ধরা পড়ে যাবে, কটা হারামের আওলাদ আছে ধরা পড়ে যাবে, মাল কোথাকার প্রোডাকশন ধরা পড়ে যাবে। ডিএনএ চেক করো, ঠিক না ভুল? ডিএনএ চেক করে নাও, তখন বোঝা যাবে কোন মালটা কোন গোডাউন থেকে এসেছে। কত দম আছে একবার করে দেখাও তো। অবাক লাগে, দুঃখ লাগে। 15 বছর জলসা করছি পশ্চিম বাংলার মাটিতে, সবাই জানে এটা মৌলভী শওকত সাহেবের ছেলে। আমাকে বলছে এটা তোমার বাপ কিনা, এসে প্রমাণ দিয়ে যাও, তোমার বাপের কাগজ নেই। বড় কষ্ট লাগলো শুনে। যাই হোক, অনেকজন যাচ্ছে। আমি চিন্তা করলাম অমরত সেনের মতো লোককে যদি কাগজ পাঠায় তাহলে আমাকে কেন পাঠাবে? তিনি অর্থনৈতিকবিদ, ভারতের একজন বিশিষ্ট ব্যক্তি, তিনার কাছেও চিঠি এসেছে, আপনি প্রমাণ দেন। তো আমার কাছে আসে। তবে আপনাকে একটা কথা বলে দিই, যারা এখানে নেতা বসে আছেন, যে নেতারা আমার কথা শুনছেন, আল্লাহর কসম খেয়ে বলছি। কার কসম খেলাম? আল্লাহর কসম মিথ্যা খাওয়া যায় না, সত্যতে খাওয়া যায়। কথাটা জানা আছে না নেই? আমাদের দেশের কিছু ছেলে আছে আর মেয়ে আছে, তাদের কাছে কসমটা বাসি ভাত। ওই জন্য বলে দিচ্ছি, শোনো, ভারতের যতগুলো নেতা মন্ত্রী আছো, তোমরা যদি মনে করো এই হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়া, এই গরিবটিকে এদিকে জ্বালাবো আর 24 ঘন্টা এদিকে 12 মাস লাইনে দাঁড় করিয়ে রেখে দেবো, কখনো আধার কার্ড, কখনো নোটবন্দি, আর কখনো তোমার এসআইআর লাইনে দাঁড় করাবো, যেদিন এই জনতা খেপে যাবে তোমাদেরও আন্ডারপ্যান্ট ছিড়বে ভারতের জন্য। তোমরা ভাবো না এই মানুষগুলোর কষ্ট। আমি কালকে মোবাইলে দেখলাম একজন আমাদের হিন্দু মা, 80 বছর বয়স, লাঠি ধরে গেছে, বাবা আমার হুটোগুলো অপারেশন হয়েছে কিছুদিন আগে, আমাকে ডাক দিয়েছে। কত বড় আস্পর্ধা! তোমার অফিসার বসে আছে, আমি ঢুকেছি, বলছে স্যার অফিসারের মা মারা গেছে। আমি বলছি তোর মা মারা গেছে তো আমি কি করব? আমি দাঁড়িয়ে থাকবো? ওর মা মারা গেছে না কি গেছে জানি না, সকাল 8টা থেকে লোকগুলো দাঁড়িয়ে আছে, 15 মিনিট টাইম দিলাম। যদি অফিসার অ্যাপার্টমেন্ট না করো, এই গেটটাই তো দিকে ভেতরে ভরে তালা মারবো। কার বাপের হিম্মত আছে? 10 মিনিটের ভেতরে অফিসার বস করিয়েছি, জানছে মাল খারাপ। আমি তো এরপর মিডিয়া ডাকতাম, চলে আয়, কেলানি হবে এদের। মিডিয়া ডাকতাম, পুলিশও দাঁড়িয়েছিল। কষ্টর বিষয় হচ্ছে এরা লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, অথচ এদের কষ্টের বিষয়টা ভাবে না। একটা চাষি মানুষ দিন গেলে আনবে তবে খেতে পাবে, তাকে 3 দিন থেকে লাইনে দাঁড় করিয়ে রেখেছে হারামখোরের আওলাদ। আর বলছে প্রমাণ দাও। বড় কষ্ট লাগে। বলছে 6টা ছেলে কেন? এবে 6টা ছেলে কেন আমি কি করে জানবো? যদি আমি খালি চিন্তা করছি, এই সময় যদি রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন 100% তাকে বাংলাদেশ যেতে হতো। কেন? সে তো বাপের 14 নম্বর সন্তান। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি বাস্তব বলছি। যদি 6টা ছেলের প্রমাণ দিতে হয়, রবীন্দ্রনাথ ঠাকুর বাপের 14 নম্বর সন্তান। আমি জিজ্ঞেস করছি, দেশের প্রধানমন্ত্রীজি 6টা ভাই, যোগীজি 7টা ভাই, তেগড়িয়া 9টা ভাই, লালু প্রসাদ 10টা ভাই, এদের কবে এসআইআর ডাক পড়বে? এদের ভাইদের এদিকে কবে লাইনে দেখতে পাবো? এদিকে লাইনে দাঁড় করাও। বড় কষ্ট লাগে না? ভিআইপি রেডি হও, এই লাইনে দাঁড় করাতে করতে যেদিনে বেলাইন হবে, তোমাদের আন্ডারপ্যান্ট গুলো ছিড়বে লোক। এই শ্রীলঙ্কার মতো, বাংলাদেশের মতো দেশ ছেড়ে পালাতে হবে। ওই জন্য জালিম হয়ো না,
আল্লাহ রাজত্ব দিলে যারা আঞ্চলিক নেতা আছেন, যারা গ্রামীণ নেতা আছেন, আল্লাহ রাসূলের একটা হাদিস শুনে যান, কাঁটার মতো ভুকে যাবে কাদের গায়ে? নেতাদের গায়ে ভুগবে। এই হাদিসটা রাসূল বললেন কিয়ামতের যতগুলো আলামত আছে তার মধ্যে মারাত্মক আলামত হচ্ছে অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। আপনারা বলুন, স্বামী বিবেকানন্দ ভারতের একজন মহাপুরুষ না মহাপুরুষ নয়? মহাপুরুষ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এরা হচ্ছে ভারতের একজন মনীষী। স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিল, ভারতে নয় পৃথিবীর যদি কেউ মহামানব হয় তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর ভেবে দেখুন, অসীম সরকারের মতো মুতখোরের কথা শুনবেন না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছে স্বামী বিবেকানন্দের কথা শুনবেন? এটা আপনার ইচ্ছা। আমার তো মনে হয় স্বামী বিবেকানন্দের পিসাবে যা ছিল অসীম সরকারের ব্রেনে সেটা নেই। ঠিক বললাম না ভুল বললাম? স্বামী বিবেকানন্দ আমাদের কাছে মহাপুরুষ, ভারতের একজন মনীষী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পায়খানা করে দিলে আমি তো বলবো অসীম সরকারকে খোঁজ লাগাও, রবীন্দ্রনাথ ঠাকুর কোন পায়খানার চেম্বারে পায়খানা করতে, ওই গুটা তুলে খাও, তোমার ব্রেনটা ভালো হবে। কেন বলছে 25টা 27টা শয়তান মিলে কোরআন লিখেছে, নাউজুবিল্লাহ বলে। তাকে কয়েকশো মৌলবি ইনভাইট করেছে। আমি তো বলেছি আপনি যদি বলেন আপনার হরিংঘাটা থানায় আসুন, থানার সাথে আপনি কথা বলুন, আপনি বসে খালি প্রমাণ করে দিবেন 27 জন শয়তান কোরআনটা লিখেছে, তাদের নামগুলো দিবেন, আমি ইয়াসিন সনাতন ধর্ম গ্রহণ করলাম। আর তুমি যদি প্রমাণ না দিতে পারো, তোমার কাছে যদি আমি কোরআনকে সত্য প্রমাণ করাই, তোমাকে কলমা পড়িয়ে আর কি কি খাওয়াবো সেটা বলবো না। বড় কষ্ট লাগে। গাঁজাখোর, মাতাল, বাউল বুষ্টম, স্কুলে যায়নি, অশিক্ষিত, রাসূলের হাদিস সত্য। আল্লাহর নবী বললেন কিয়ামতের পূর্বে অশিক্ষিত মূর্খরা দেশের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। যার কারণেই তো ভোট কমিশনার বলেছিল মাধ্যমিকের অ্যাডমিটটা গ্রহণযোগ্য নয়, আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে না ওটা গ্রহণযোগ্য, ওটা গ্রহণযোগ্য হবে, আজকে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন বলেছি জানি না, আমার মনে হয় ভোট কমিশনারের কাছে মাধ্যমিক পাসের সার্টিফিকেটও মালের কাছে নেই, যার জন্য তো ওটাকে গুরুত্ব দিচ্ছে না। লোকে যদি বলে তোমারটা দেখাও, কথাটা বুঝতে পারেননি? আমি তো বলবো তোমারটা দেখাও, তো দিতে পারবে না বলেই ওটাকে বাদ দিয়ে দিচ্ছে। অনেক জুনার আছে তার থেকে আমারটা নাই বলে ওটা বাদ দিয়ে দিই। নাউজুবিল্লাহ। আমার ভাই, আন্তরিকতার সঙ্গে বলছি, সবাই মাথায় রাখবেন আল্লাহকে সবাই ভয় খাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দেশের যিনি প্রধানমন্ত্রী তাকে রেসপেক্ট করি, সম্মান করি, যেহেতু দেশের রাষ্ট্রনেতা, কিন্তু ভয় আল্লাহকে খায়। দেশের যিনি, আমার রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, রেসপেক্ট করি, সম্মান করি, ভয় কিন্তু আল্লাহকে খায়, ভয় উনাকে খায়। ভয় মানুষকে খাওয়া যায় না, আল্লাহকে খেতে হয়। রেসপেক্ট করতে হয়, বাপকে রেসপেক্ট করুন, সম্মান করুন, মাকে সম্মান করুন, বড়কে সম্মান করুন, ছোটকে স্নেহ করুন। ভয় আল্লাহকে খেতে হয়, ভয় মানুষকে লয়। মানুষ কি